আসসালামু আলাইকুম। শাহানাজ সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখানে আছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি আলু দিয়ে পিঠা। মিষ্টি আলু দিয়ে আমি পিঠা তৈরি করে দেখাবো। এখানে 2টা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখেন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন একটু একটু পানি দিব। আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। একটু একটু পানি দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। আরও একটু পানি দিব। শীতের সিজনটা আসলে আমার অনেক ভাল লাগে। শীতে নতুন নতুন শাকসবজি নামে নতুন খাওয়া যায়। শীতের সিজনে অনেক শাকসবজি দেখা যায় বাজারে। আর শীতের সিজনে আবার পিঠা পুলি খেতেও ভাল লাগে। শীতে যে কোনো শীতের যত পিঠা আছে যে যেভাবে করে সেভাবে খাওয়া যায়। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 চা চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলার জন্য একটু নেড়ে দিচ্ছি। শীতটায় সিজনের ভিতরে শীতটায় আমার অনেক ভালো লাগে। শীতের ভিতরে একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। শীতের ভিতরে বাফা পিঠা, তারপর মেরা পিঠা, তারপর মোয়া পুলি, কত রকমের পিঠা যে হয়। সব পিঠাই আমার শীতের সিজনে খেতে ভালো লাগে। গরমের সিজনে এত পিঠা খেতে ভালো লাগে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু লবণ খাবেন ততটুকু দিবেন। এখন লবণটা মিশিয়ে দিব নেড়ে চেড়ে পানির সাথে। এখন আলুগুলা দিয়ে দেব। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে করতেছি। আপনারা চাইলে এমনিতেও চালের গুঁড়া দিয়ে আটা তৈরি করে করতে পারেন। আমি মিষ্টি আলুটা দিচ্ছি, কারণ মিষ্টি আলুটা দিয়ে করলে স্বাদটা আর একটু বেড়ে যায়। আর মিষ্টি আলু তো এমনিতেও ভিটামিন এ থাকে। সব দিকে যাতে পুষ্টিও হয়, স্বাদও হয়। শরীরের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা যায়। এখন আমি ভালো করে আলুটাকে পানির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে পানিটা টেনে নিচ্ছি আলুর, যাতে আলুটা ঘন থকথকে হয়ে আসে। আর বাটার দিলে হয় কি, আপনার কড়াইয়ের ভিতরে আর লেগে থাকে না, সবটা উঠে উঠে আসে। আর আপনি সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন যদি আপনাদের ঘরে বাটার না থাকে। ঘন হয়ে আসতেছে আলুটা। এবার আমি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটা ডো তৈরি করে নিব। বেশিক্ষণ ধরে চুলায় এটা করতে হবে, সময় নিয়ে, কারণ চালের গুঁড়া একটু সেদ্ধ হতে সময় দিতে হয়, না হলে ডোটা পারফেক্ট হবে না।
এরকম উল্টে পাল্টে করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আমার ডো তৈরি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে তুলে নিব। দেখেন বাটিতে তুলে নিয়েছি। এখন ডোটা ঠান্ডা হোক। এখন আমি গাজরটা স্ট্রেনার দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিব। আমি পিঠার ভিতরে পুর হিসেবে গাজর দিব, আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। আমি গাজরটাই প্রেফার করলাম। দেখেন কেমন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কালারটা দেখেন গাজরের কত সুন্দর লাগতেছে। শীতের সিজনে অ্যাভেলেবেল গাজর থাকে। এখন আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। আগে থেকে আমি প্যান বসিয়ে রেখেছি। বাটারটা গলুক। নেড়ে দিচ্ছি যাতে বাটারটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে ফার্মের প্রিমিয়াম বাটার দিয়েছি। আপনারা চাইলে এটা রান্নার তেল দিয়েও করতে পারেন। এখন 4টা এলাচ দিয়ে দিব। এলাচটা গ্রানের জন্য এলাচটা একটু ভেজে নিচ্ছি যাতে গ্রানটা সুন্দর বের হয়। এবার গাজরগুলা দিয়ে দিব। গাজরগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিব। যাতে ভাজা ভাজা হয়। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি ডোর ভিতরেও লবণ দিয়েছি, তাই এখানে একটু লবণ দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা চুলা হাই হিটে করতে হবে, তাহলে গাজরের পানিটা টেনে যাবে। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গাজরের সাথে। দেখেন চিনিটা গলে গাজর থেকে পানি বের হয়ে গেছে। চিনিটা গলে গেছে। এই গাজরের পুরটা দিলে গাজরের একটা আলাদা গ্রান, আর পিঠাটা খেতে অনেক মজা হয়। আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিও, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা দেখতে পাবেন।
দেখেন আমার গাজরের পুর রেডি। এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। আমি আগেই ডোটাকে মথে রেডি করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাইনি। আমি 2 রকম করে বানিয়ে দেখাচ্ছি। এরকম গোল করে আপনারা বাটির মতো করে নেবেন, হাত দিয়ে টিপে টিপে। তারপরে ভিতরে পুরটা দিয়ে দিবেন এরকম করে। টিপে টিপে মুখটা সিল করে দিবেন, যাতে পুরটা বের হতে না পারে। আবার একটু আপনি পিঁড়িতে গড়িয়ে নিলেন, গড়িয়ে গোল করে নিলেন। আমি এভাবে গোল করে নিয়েছি। সাইড দিয়ে যদি পিঠার সাইড দিয়ে যদি ফেটে যায়, তাহলে এভাবে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে এভাবে ঘুরিয়ে চেপে টিপে 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 চেপে দিতে হবে, যাতে পাটাটা মিশে যায়। এখন আমি একটা সিপটে নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গাঁদা ফুল ডিজাইন করে নিব। গাঁদা ফুলের ডিজাইনটা দেখতে ভালো লাগে, দেখতে সুন্দরও দেখায়। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। চিপটির মাথা দিয়েই ধরতে হবে একটু একটু করে, যাতে ভিতরে আবার ছিদ্র হয়ে না যায়। দেখেন গাঁদা ফুলের ডিজাইনটা হয়ে গেছে। আমি এরকম আগে থেকে একটা করে রেখেছিলাম। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি, আরেক আইটেমের। আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইন দিতে পারেন। এখন আমি রুটি বেলে নিব ছোট করে। এটা তেলে ভেজেও করা যায়, আবার ভাপিও করা যায়। এই যে আমি এখন রুটির মাঝখানে দিয়ে দিলাম পুরটা। এখন চারপাশ থেকে কুচি করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিব। এবার হাত দিয়ে চেপে চেপে নিব। আবার একটু ঘুরিয়ে নিলাম পিঁড়িতে। ঘুরিয়ে দিলাম, টিপে টিপে 4-5টা সমান করে দিচ্ছি। দেখেন এরকম গোল হবে। এখন চিপটে দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার ডিজাইন করে নিচ্ছি। এটা
এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ফুলের ডিজাইনটা সুন্দর হয়। যেমন ডিজাইন করা হয়ে গেছে, আমি কয়েকটা বানিয়ে দেখালাম। দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এখানে একটা স্টিলের স্ট্যান্ডারে আমি টিস্যুতে তেল লাগিয়ে এটাতে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠাটা আটকে না যায়, ইজিভাবে খুলে আসে। দেখেন পানিতে বলক চলে আসছে। আমি এখন এটা বাফে দিব। আপনারা চাইলে এটা তেলে ভেজেও খেতে পারেন, তবে যারা স্বাস্থ্য সচেতন, যারা তেল কম খেতে চান, তারা এভাবে ভাপে দিয়েও খেতে পারেন। আমি ভাপে দিব। সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না, তাহলে ভাপ ঠিক মতো লাগবে না। কয়েকটা আমি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। দেখেন আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। কাছ থেকে দেখাচ্ছি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে বাটিতে নেব। চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই পরিবেশনে। দেখেন আমার পিঠাগুলা তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।